شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شأن حبيبه آمرا مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا যেহেতু একটাই মাত্র মাস, এই মাসে কয়েকটা আলোচনা দাবি রাখে। রমজানের ফজিলত, কুরবানের মর্যাদা, যাকাত, ইতিকাফ এবং সবের কদর নিয়ে আলোচনা করতে হয়। সুতরাং চাইলেও একই বিষয় নিয়ে বারবার আলোচনা করা যাবে না। তারপর কিছু বিষয় না বললে নয়। আল্লাহ তাআলা রমজান মাস দিয়েছে মূলত বান্দাদেরকে মাহফুজ করার জন্য, বান্দা যেন মালিকের কাছে চলে যেতে পারে। এই জন্যই মূলত আল্লাহ রোজাটা দিয়েছে। আল্লাহ তাআলা কোরআন কারীমে কি বলেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা যেন রোজার মাধ্যমে কি করতে পারে? তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহ ভয় অন্তর পয়দা করতে পারে। বর্তমান আসলে রোজার ক্ষেত্রে আমাদের তাকওয়া, রোজা রাখার পর কেউ খানা খায় না কেন? আল্লাহকে কি বলি? কি বলে না করি না? কেউ যদি প্রকৃতপক্ষে রোজা রাখে তাহলে সে কোনো কিছু খাবে না। কেন খাবে না? রোজা রাখছে। আর আল্লাহ আমাকে দেখে এই জন্যই আমি যেমন রোজা রাখছি আমার ভিতরে আছে,
তেমনি আরো একটা জিনিস আমার ভিতরে কাজ করে, সেটা হলো আল্লাহর ভয়। আল্লাহ তো আমাকে দেখবেন, আল্লাহ আমাকে দেখবেন, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও কে দেখেন? আল্লাহ দেখবেন। এই বইটা অন্তরে পয়দা হওয়ার জন্যই মূলত আল্লাহ তাআলা রমজানের রোজা দিয়েছে। বন্ধুগণ, আল্লাহ তাআলা শুধু রোজার ক্ষেত্রে, শুধু রোজার সময় যদি আমি না রাখি, আমি যদি খানা খেয়ে ফেলি তাহলে দেখে ফেলবে, আমি যদি চুরি করি, আমি যদি বাটপারি করি, আমি যদি অন্যের হক নষ্ট করি, আমি যদি নামাজ না পড়ি, আমি যদি জিনা করি, আমি যদি সুদ খাই, আমি যদি ঘুষ খাই, এগুলি কি মালিক দেখবে না? কি বলেন, এগুলি দেখবে না? না দেখবে, এগুলিও দেখবে। আমাদের আসলে রোজা দ্বারা শুধু রোজার সময় খানা খাইলে মালিক দেখবে এই বইটা আসে, অন্য কিছু করলে মালিক দেখবে না, এটাকে আসা দরকার না। আল্লাহ বলেন আসলে আমি তো বান্দা, রোজা রাখলে খানা খাওয়া যাবে না এটার জন্য না, বরং আমি রোজা এই জন্য দিয়েছি যেন বান্দার ভিতরে সর্ব অবস্থায় মালিকের ভয় অন্তরে পয়দা হয়, লাআল্লাকুম তাত্তাকুন, যেন বান্দা এর দ্বারা আল্লাহ ভীতি অন্তরে পয়দা করতে পারে। আশা করা যায় যদি মানুষ আল্লাহকে ভয় করে রোজা রাখে, এই রোজার মাধ্যমে বান্দা তাকওয়া অর্জন করতে পারবে এবং গুনাহ করতে মালিককে ভয় করবে। এই জন্যই মূলত আমাদেরকে কি দিয়েছে? রোজা দিয়েছে। বন্ধুগণ, আমরা রোজা রাখি, রোজার কিছু মাসলা মাসাইল আছে। তোমার একটা জিনিস হইল, রোজা আমরা কতদিন রাখবো? আল্লাহ বলেছেন আইয়ামান মাদুদা, রোজা তোমরা কতদিন রাখবা? হাতে গোনা কয়েকদিন। কয়দিন? এটা হতে পারে 29 অথবা সর্বোচ্চ 30 দিন আল্লাহ তাআলা এই রোজা দিয়েছেন। আল্লাহ তাআলা আয়াতে কারিমে ইরশাদ করেছেন, অতঃপর যদি বান্দা অসুস্থ হয়ে যায়, এই হাতে গোনা কয়েকদিন আমি রোজা দিয়েছি, এই হাতে গোনা কয়েকদিন যদি বান্দা রোজা রাখতে অপারগ হয়, কি বলেন, হতে পারে না? পারে না। আল্লাহ জানে, এই জন্য অপারগ হয়ে কি গেলে কি করবে আল্লাহ তাআলা তাও বলে দিয়েছেন। আল্লাহ বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাআদ্দাতুন মিন আইয়ামিন উখরা। বান্দা, তোমরা যদি সফরে গিয়ে ক্লান্ত হইয়া পড়ো আর তোমরা যদি অসুস্থ হইয়া পড়ো, তাহলে তোমাদের জন্য ওই সময় রুখসত দেওয়া হয়েছে। ওই সময় কি করা হয়েছে? রুখসত দেওয়া হয়েছে। তাহলে কি করতে হবে? ওই সময় মা পরবর্তীতে ওই রোজাগুলিকে কাজা করতে হবে। মা বোনদের কিছু কিছু সময় নামাজ ছুটে যায়, আল্লাহ তাআলা ওই সময় একেবারে মাফ করে দিয়েছেন। ওই সময় ওই রোজাগুলি, ওই নামাজগুলি আর কাজা করতে হয় না। কিন্তু রোজা এমন যে ওই সময় যদি রোজা না রাখতে পারে, তাহলে পরবর্তী মাফ নয়, বরং পরবর্তীতে এগুলিকে কি করতে হয়? কাজা করতে হয়। তাহলে আমরা বুঝতে পারলাম আজকের আলোচনায়, রোজা যদি কোনো কারণে না রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রুখসত দিয়েছেন ওই সময় ছেড়ে দেওয়ার। কিন্তু শর্ত হইল এই রোজাগুলিকে পরবর্তীতে গুনে গুনে আদায় করতে হবে। রোজাগুলিকে কি করতে হবে? পরবর্তীতে আদায় করতে হবে। রোজার আদব, কয়েকটা আদব আছে। 5টা জিনিস আমাদের উচিত হইল রোজা রেখে বর্জন করা। 1 নম্বরে মিথ্যা না বলা। রোজা রেখে কি না বলা? মিথ্যা না বলা। আমরা মিথ্যা বলি আর করবো ইনশাআল্লাহ। মিথ্যা কথা বললে গুনাহ হয় না? হয় না? গুনাহ হয় না? হয় না? এগুলি মালিক দেখে না? দেখে না? দেখে এই বইটা আমাদের অন্তরে আসা এবং মিথ্যা ছেড়ে দেওয়া। 2 নম্বর, রোজার আদব হচ্ছে রোজা রেখে গীবত শিকায়ত না করা। গীবত শিকায়ত কি করা? না করা। গুনাহ ছেড়ে দেয়া, পর নিন্দা না করা। রোজার আদব হচ্ছে রোজা রেখে বেশি বেশি মালিককে স্মরণ করা। করবো তো ইনশাআল্লাহ? আমরা এগুলি করবো ইনশাআল্লাহ। যাই হোক, আল্লাহ তাআলা, আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান, রমজান মাস এমন এক মাস আমি যাতে কোরআন নাযিল করেছি। আমি আল্লাহ এই রমজান মাসে কোরআন নাযিল করেছি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আমি কোরআনকে বরকতময় রাত্রিতে নাযিল করেছি। বন্ধুগণ, এই কোরআন কারীমকে আল্লাহ তাআলা কোন মাসে নাযিল করেছেন? কথা বলেন, কোন মাসে? রমজান মাসে। এই জন্যই রমজান মাসে দামি। পুরা রমজান মাসটা দামি হয়ে গেছে কেন? এই কোরআনের কারণে কেন দামি হয়েছে? কোরআনের কারণে কেমন দাম হয়েছে? আল্লাহ তাআলা এই রমজান মাস আল্লাহ তাআলা দিয়েছেন বান্দাকে গুনাহ মাফের জন্য। এই মাসকে দিলেন কোরআন নাযিল করার জন্য, এই রমজান মাস দিয়েছেন।
আল্লাহ রাসূল বলেন এই মাসে যদি কোনো বান্দা একটা নফল ইবাদত করে আল্লাহ তাআলা রমজানের বরকতে 70 একটা ফরজের সওয়াব দান করেন আর একটা ফরজ আদায় করলে আল্লাহ তাআলা 70টা ফরজের সওয়াব দান করেন এই রমজানে। তো এই রমজানে এত দাম কেন হয়েছে? কোরআনের কারণে। কেন হয়েছে? কোরআনের কারণে। এই কোরআন যার সাথে লাগে, এই কোরআন যার সাথে লেগেছে সেই জিনিসটাকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছে। কোন শহরের লাগে কোরআন লাগছে, এই শহরটা একটা শহরের সাথে কোরআনের সম্পর্ক, এই শহরটা আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছে। এই কোরআন ফেরেশতার সাথে লাগছে, আল্লাহ তাআলা ফেরেশতাকে দামি ফেরেশতা বানিয়ে দিয়েছে। এই কোরআন মানুষের সাথে সংস্পর্শে লেগেছে, আল্লাহ তাআলা মানুষকে দামি বানিয়ে দিয়েছে। কিভাবে? আমরা মক্কাকে বলি মক্কাতুল মুকাররমা, মক্কাতে কি বলি? কি বলি না? বলি না? মুকাররম মানে সম্মানিত মক্কা। সম্মানিত মক্কা কেন বলি? এই মক্কায় আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, এই জন্য মক্কাকে আমরা সম্মানের সাথে শ্রদ্ধার সাথে বলি মক্কাতুল মুকাররমা। মদিনাকে বলি মদিনাতুল মুনাওয়ারা, সম্মানিত মদিনা। আল্লাহ তাআলা মদিনাকে দামি বানিয়ে দিয়েছেন কোরআনের কারণে। কেন? কোরআনের কারণে। আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করার জন্য একজন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন। কাকে দায়িত্ব দিয়েছেন? ফেরেশতার নাম হযরত জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের মাধ্যমে 4 জন ফেরেশতাকে অধিক সম্মানিত করেছেন। তোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছেন হযরত জিবরাইল সালাম, যিনি কুরআনুল কারীম নিয়ে এসেছেন। কেন? কুরআনুল কারীম নিয়ে আসার কারণে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন এই কোরআন দিয়ে। কি দিয়ে? এই কোরআন দিয়ে। বন্ধুগণ, এই কোরআন যার সাথে লেগেছে আল্লাহ তাআলা এই কোরআনের কারণে তাকেই দামি বানিয়ে দিয়েছে। এই দামি কোরআন আল্লাহ তাআলা পাহাড়কে দিতে চেয়েছিলেন। কাকে দিতে চেয়েছিলেন? আল্লাহ বলেন ইন্না আরাদনা আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। আল্লাহ বলেন হে বান্দারা শোনো, আমি দামি কোরআনকে, এই বাণী কোরআনকে, মর্যাদা সম্পন্ন কোরআনকে আমি পাহাড়ে দিতে চেয়েছিলাম। এই পাহাড় শক্ত পাহাড়, যে পাহাড় আল্লাহ তাআলা দুনিয়াকে টিকানোর জন্য ফেরেশতাকে মেরে দিয়েছেন। ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ বলেন আমি আল্লাহ পাহাড়কে জমিনকে পেরেক হিসেবে মেরে দিয়েছি। এই শক্ত পাহাড়কে আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করার জন্য বলেছিলাম, পাহাড় আমি তোমার কাছে কোরআন দিতে চাই, তুমি কি বলো? আল্লাহ বলেন পাহাড় এই কোরআনকে বহন করতে অস্বীকার করেছে। এই শক্ত পাহাড় আল্লাহর কোরআনের বয়ে অস্বীকার করেছে। আল্লাহ বলেন আমি জমিনকে কোরআন দিতে চেয়েছি, কোরআন অস্বীকার করেছে। জমিন অস্বীকার করেছে। আমি আকাশে দিতে চেয়েছি, আকাশ অস্বীকার করেছে। এই কোরআনকে দুর্বল মানুষ গ্রহণ করেছে। আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি। এই দুর্বল মানুষটাই এই দুর্বল মানুষটাই কোরআনকে গ্রহণ করেছে। এই কোরআন গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা মানুষকে কি বানিয়েছেন? আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সৃষ্টির সেরা বানিয়েছেন এই কোরআন গ্রহণ করার কারণে। না এমনি এমনি মানুষকে দামি বানিয়ে দিয়েছে, না এমনি না, কোরআনকে গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছেন। অন্য আয়াত আল্লাহ তাআলা সূরা হাশরের শেষ আয়াত, শেষ দিকের একটা আয়াত, আল্লাহ বলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআ। আল্লাহ বলেন আমি যখন পাহাড়কে কোরআন দিতে চেয়েছিলাম,
কুরআন গ্রহণ করতে পাহাড় স্বীকার করছে। আল্লাহ বলে এরপর যদি আমি কুরআনকে পাহাড়ে নাযিল করতাম তাহলে পাহাড়ের কি অবস্থা হতো? আল্লাহ বলে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, আমি আল্লাহ যদি কুরআনকে পাহাড়ে নাযিল করতাম তাহলে তোমরা দেখতে পেতে লা রাআইতাহু খাশিআ খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি আল্লাহ যদি কুরআনকে পাহাড়ে নাযিল করতাম তাহলে তোমরা দেখতে কুরআনের বারে পাহাড় তরতর করে কাঁপতো। এই কুরআন যদি আমি পাহাড়ে নাযিল করতাম তাহলে পাহাড় কুরআনের ভারে তরতর করে কাঁপতো। এই কুরআনকে গ্রহণ করেছে কে? মানুষ। এই মানুষ, ছোট্ট মানুষ, দুর্বল মানুষ, এই কুরআনকে গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির সেরা দিয়েছে। বন্ধুগণ, সৃষ্টির সেরাটা তারা যারা এই কোরআনকে ধারণ করে। কি বলেন? সকলেই আমরা কোরআনকে ধারণ করি। আমরা কি সকলেই কোরআনকে ধারণ করি? করি না। যারা করে তারাই প্রকৃতপক্ষে সৃষ্টির সেরা। যারা কোরআনকে ধারণ করে তারা কি সৃষ্টির সেরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন শিক্ষা দেয় তারাই জগতে সবচেয়ে শ্রেষ্ঠ। যারা কোরআন শিক্ষা দেয়, যারা কোরআনের সাথে লেগে গেছে, কোরআন শিক্ষা দেয়, তারা সৃষ্টির সেরা। যদিও আমরা মানুষ তাদেরকে কদর করি না। কি বলেন? আমরা কোরআনওয়ালাকে যদিও ততটা মূল্যায়ন করি না। একজন জজ, একজন ব্যারিস্টার, একজন ডাক্তারকে যে মূল্যায়ন করি, আমরা যদিও কোরআনওয়ালাকে ততটা মূল্যায়ন করি না, কিন্তু রব বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলার কাছে একজন কোরআনওয়ালাই দামি। কেন? এই কোরআন লাগার কারণে। কোরআনের দাম আছে না নাই? আছে। তো এই কোরআনকে ধারণ করতে হবে। আল্লাহ তাআলা এক আয়াতে ইরশাদ করেছেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا أُولَٰئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَٰئِكَ هُمُ الْغَافِلُونَ। আল্লাহ রাসূল বলেছেন, কোরআনকে মানুষ গ্রহণ করার কারণে সৃষ্টির সেরা হয়েছে। কিন্তু মানুষ যদি কোরআন অনুযায়ী জীবনযাপন না করে, কোরআনকে যদি সিনাই ধারণ না করে, কোরআন অনুযায়ী যদি জীবনযাপন না করে, তারা সৃষ্টির সেরা হবে না। বরং আল্লাহ তাআলা আয়াতে কারিমে ইরশাদ করেছেন, যারা কোরআন নাযিল করার পর কোরআন গ্রহণ করে না, কোরআন অনুযায়ী জীবনযাপন করে না, কোরআনের বিধানকে হালাল জানে না, হালালকে হালাল, হারামকে হারাম জানে না, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ওই সকল মানুষ তারা সৃষ্টির সেরা নয়, বরং ওরা কখনো কখনো কোনো ক্ষেত্রে পশুর মতো। মানুষ সৃষ্টির সেরা, তবে যদি কোরআন অনুযায়ী জীবনযাপন না করে, কোরআনের সাথে যদি তাদের সম্পর্ক না থাকে, ওই সকল মানুষ নামে মাত্র মানুষ হলেও আসলে প্রকৃতপক্ষে তারা মানুষ নয়। আল্লাহ বলেন, পুরা চতুষ্পদ জানোয়ারের মতো। জানোয়ার যেমন কোরআন গ্রহণ করে না, কোরআন ধারণ করে না, মানুষও যদি কোরআন ধারণ না করে, তাহলে পুরা আর চতুষ্পদ জানোয়ারের মধ্যে বলেন না। আল্লাহ তাআলা অপর অংশ বলেন, চতুষ্পদ জানোয়ার আমি তাদেরকে কোরআন দেইনি, তাদেরকে কোরআনের জ্ঞান দেইনি, তারা কোরআন মানে না একদিক, আর আমি মানুষ জাতিকে কোরআন দিয়েছি, কোরআন বুঝার ক্ষমতা দিয়েছি। এরপরেও যদি মানুষ কোরআন না বোঝে, কোরআন ধারণ না করে, আমি আল্লাহ বলেছি কোরআনওয়ালা শ্রেষ্ঠ, এরপরও শ্রেষ্ঠ না হয়, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, পুরা চতুষ্পদ জানোয়ারের মতো না, বরং এরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক আয়াতে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা যখন হাশরের মাঠে চতুষ্পদ জানোয়ারের বিচার শেষ করে দিবেন, একটা শক্তিশালী জানোয়ার দুর্বল জানোয়ারকে দুনিয়ার বুকে প্রহার করেছিল, হাশরের মাঠে দুর্বলটাকে শক্তিশালী বানাইয়া, শক্তিশালীটাকে দুর্বল বানাইয়া হাশরের মাঠে সমান তালে বিচার করার পরে বলবেন, তোমরা কি বিচার পাইছো? কি বলেন, বিচার পাইছে না পাইছে না? পাওয়ার পরে আল্লাহ বলবেন, হে জানোয়ারেরা, তোমরা এবার শেষ,
দুনিয়াতে আমি মানুষকে তোমাদের বক্ষণ করার জন্য দিয়েছিলাম, জুলুম হয়েছে, অন্যায় হয়েছে, বিচারও শেষ হয়ে গেছে, সুতরাং তোমরা আর মাটিতে মিশে যাও, তোমাদের শেষ জান্নাত আর জাহান্নাম নাই, তোমরা এখানে শেষ। কি বলেন? এই অবস্থাটা যখন নাফরমানেরা দেখবে, দুনিয়াতে কোরআন অনুযায়ী জীবনযাপন যারা করে নাই, কোরআন যারা ধারণ করে না, ওই সকল নাফরমানেরা হাসরের মাঠে যখন দেখবে জানোয়ারেরা মাটির সাথে মিশে গেছে, তখন তারাও আফসোস করবে আর বলবে, হাই রে, আমাদেরও যদি জাহান্নাম না থাকতো, আমাদের যদি এখানেই শেষ হয়ে যেত, আমরা যদি মাটির সাথে মিশে যেতাম। আল্লাহ তাআলা কোরআন কারীমে কথাটা এইভাবে বলেছেন, ওয়ায়াকুলুল কাফির, কাফেররা যারা কোরআন অনুযায়ী জীবনযাপন করে না, যারা মালিককে মানে নেই, মালিকের হুকুম মানে নেই, তারা বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, কুনতু তুরাবা, যদি মাটির সাথে মিশে যেতে পারতাম, আজকে না বেঁচে যাইতাম, জান্নাত দরকার নাই, জাহান্নাম আল্লাহ যদি মুক্তি দিয়া যদি মাটির সাথে মিশাইয়া দিতা, তাহলে কত ভালো হতো। বন্ধুগণ, এই কোরআন নাজিলের মাস, আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা এখন থেকে কোরআন অনুযায়ী জীবনযাপন করব। দুনিয়ার হায়াত একেবারেই সামান্য, যেটা চোখ মুছতে এসে এই সামান্য সময় যদি আমরা কোরআন অনুযায়ী জীবনযাপন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলেছেন, এই রমজান তোমাকে তাকওয়াওয়ালা বানাবে। আর তাকওয়াওয়ালা বানাইলে কি লাভ হবে? আল্লাহ বলেন, তাকওয়ার কারণে আশা করা যায় তোমরা আল্লাহওয়ালা হয়ে যেতে পারবা। আর এই জন্যই মূলত আল্লাহ তাআলা রোজা দিয়েছেন। আসুন না আমরা রোজা রেখে আমরা কোরআনকে ধারণ করি, আর কোরআন অনুযায়ী সারাটা জীবন অতিবাহিত করি, আমাদের মৃত্যু পর্যন্ত কোরআন অনুযায়ী জীবন